আমার স্বপ্ন ছিল শিক্ষক হওয়ার। এখন এই প্রতিষ্ঠানের প্রধান হিসেবে আছি। আমি যখন ওদেরকে পড়াই, এদের মাঝে আমি ভবিষ্যতের স্বপ্ন দেখি নিজেকে এই জায়গায় দাঁড় করানোর মতো গোড়াপত্তনটা সেভ দ্য চিলড্রেন মাধ্যমে হয়েছে আমার। সহজে গেল না জিনিসটা? আমার বয়স যখন 10 তখন আমার পিতাকে হারাই। সেভ দ্য চিলড্রেন তখন আমার পাশে দাঁড়িয়ে আছে, সহযোগিতা করেছে। এই বাড়িটায় আমার ছোটবেলায় কেটেছে। 25 অ্যাসিস্ট্যান্ট ভাইয়া এখানে বসে উনি বসতো, বসে আমাদের ছবিটুকু উঠাইতো। তারপর আমার যে বিভিন্ন তথ্য নিত আমার ফ্যামিলির কাছ থেকে। আর সেভ দ্য চিলড্রেন থেকে আমার স্কুলে বেতন দিত, আমার এখনো মনে আছে। পরে তো আমি চাকরি নিলাম সেভ দ্য চিলড্রেন থেকে আমাদেরকে মোটরসাইকেল ড্রাইভিং শেখানো হয়েছে। এই যে অফিসটা দেখতেছেন, এটা হচ্ছে গোকর্ণ ক্লাস্টার অফিস ছিল। 25 অ্যাসিস্ট্যান্ট হিসেবে আবার এই অফিসে জয়েন করছিলাম। আমি একজন পঞ্চর শিশু ছিলাম। এই ছবিটা 1982-83 সনের, যখন আমি 3য় শ্রেণীতে পড়ি। ওই সময় ঢাকা থেকে একজন আসতেন, আমাদেরকে লাইন ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে এই ছবিগুলি উঠাতেন। পঞ্চর চাইল্ড হওয়ার পরে সেভ দ্য চিলড্রেন বিভিন্ন রকম কর্মসূচির সাথে আমাদেরকে যুক্ত করেছে। আমার মনে পড়তেছে এই ফরেনাররা আসছিল এখানে, এগুলো আসলে খুব প্রাণবন্ত ছিল। দৌড়ায় যাইতাম চিঠি আনতে এবং তার উত্তর দিতাম। মাঝে মধ্যে বন্ধু হয়ে গিফটও ছোটোখাটো পাঠাইতো, অনেক মজা লাগতো। সেভ দ্য চিলড্রেন থেকে আমাদেরকে বিভিন্ন শিক্ষা সামগ্রী উপহার দিতেন। খুব বেশি মনে পড়ে যে প্রতি বছরই একটা খেলাধুলার আয়োজন করতেন। স্পন্সর চাইল্ড তারা অনেকেই এখন তাদের কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত। Save the Children's sponsorship program began its journey in one of its most remote and underprivileged areas, Nasirnagar, after the independence of Bangladesh, following a devastating war. যোগাযোগ ব্যবস্থা খুবই প্রত্যন্ত ছিল, কিছুই ছিল না, শুধু মাইটটা রাস্তা ছিল। গাড়ি পার করার জন্য 2টা নৌকা একসাথে রাখতো, মাঝিরা তারা ওই দাঁড় টাইনা বা সইট দিয়া ওইভাবে পার করতো। Besides working on its primary goal, to meet a child's basic needs, Save the Children, thus, had to parallelly concentrate on the community's infrastructure development. এই যে রাস্তার দুপাশে যতগুলো গাছ দেখতে পাচ্ছেন, সবগুলো গাছ সেভ দ্য চিলড্রেনের উদ্যোগে লাগানো হয়েছিল। সেভ দ্য চিলড্রেন নিজস্ব ফান্ডে এই স্কুলটার বিল্ডিংটা করে দিছে। গ্রামের মহিলাদেরকে সবজি বাগানে ট্রেনিং দিত, আবার বীজ দিত, হাঁস মুরগি পালনের ট্রেনিং করাইতো। এইখানে একটি বাঁশের সাঁকো ছিল। সেভ দ্য চিলড্রেনের অর্থায়নে 80-র দশকে এই ব্রিজটি নির্মিত হয়। নাসিরনগরে টিকা কর্মসূচিকে চ্যাম্পিয়নিং করার জন্য সেভ দ্য চিলড্রেনের অনেক বড় অবদান আছে। আমি যখন ছোট ছিলাম তখন এটা একটা গোলঘর ছিল, সেভ দ্য চিলড্রেনের স্কুল ছিল। আর এই পাশটাতে আমাদের অফিস ছিল এবং সামনে একটা প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার ছিল, যেখান থেকে সাধারণ মানুষজন সেবা পেত। আফজাল ভাই এখানে অনেক ডাক্তারিভাবে অনেক কিছু উপকার করছে, ওষুধ দিয়ে রোগীদের দেখছে। আফজাল ভাই আমাদের প্রশিক্ষণও দিছে। 1995-এ আমি এখানে চাকরিতে জয়েন করেছি। পজিশনটা ছিল স্পন্সরশিপ অ্যাসিস্ট্যান্ট। প্রায় 750 থেকে 60 জন শিশু নিয়ে আমরা কাজ করছি। মেহেরপুরেও গিয়ে যখন প্রথম কাজ শুরু করে, এই শুরুর সময়ে আমি কাজ করেছি। নিজের ছোটবেলাটাকে মিস করছি। চিঠি পাওয়ার যে আগ্রহটা, ওটা বেশি ভালো লাগতো। সেভ দ্য চিলড্রেন আমাদের ছবি ওঠাতো, ওঠানোর পরে আমাদের সুন্দর করে ছবিগুলো দিত। এটা আমার ভাইয়ের ছবি। আমরা 2 ভাই বোনে সেভ দ্য চিলড্রেনের অনেক কাজে অংশগ্রহণ করেছি। এখন বর্তমানে সে মালয়েশিয়ায় আছে। স্পন্সরশিপ শিশু দলনেতা যখন হলাম, বাল্যবিবাহ যে হতো সেটা আমরা জানাই দিতাম। এরপরে কোনো শিশু যদি বিদ্যালয়ে 1 মাসের বেশি না যেত, খুবই অসুস্থ থাকতো, সেই তথ্যটা আমরা তাদের দিতাম। আমি এখন কলেজে ইংলিশ ডিপার্টমেন্টে পড়াশোনা করছি। ভবিষ্যৎ প্ল্যান হচ্ছে পড়াশোনা করে ভালো একটা জব করব, ভালো টিচার হতে চাই। Kushi's mother runs a pre-primary school that still uses learning materials provided by Save the Children's program. যে কথা বলতে পারে না, তাকে আমরা সেবা দিয়ে থাকি। এটার কাছে আমার কাছে অনেকটাই ভালো লাগে।
গ্রাম খুবই পিছনে ছিল। সেভ দ্য চিলড্রেন আসার পরে আমাদের এলাকা অনেক উন্নত হয়েছে। আরও সংখ্যার অবস্থা খুব খারাপ ছিল, তখন সংখ্যাটা কোনো রকমই ঠিক হচ্ছে না। ছেলে আমার পড়াশোনা করার পরে এই পশুর ডাক্তার মাক্তারি শিখে ওই কাজই লেগে পড়ি। সেভ দ্য চিলড্রেন সহশিক্ষাগামী কার্যাবলী, শিক্ষা, স্বাস্থ্য এবং নিউট্রিশন এইগুলোর উপরে কাজ শুরু করে। এই উদ্যোগ নেওয়ার পরে শিশুরা অ্যাবসেন্ট যথেষ্ট কম হতো, খেলাধুলার জন্য স্কুলমুখী হতো। ওনারা সাবান দিলেন হাত ধোয়া, তারপরে ল্যাট্রিনে সাবান ব্যবহার করার জন্য। পরবর্তীতে দেখা গেল যে স্যান্ডেল ছাড়া, সাবান ছাড়া কেউ টয়লেট ব্যবহার করে না। সেভ দ্য চিলড্রেন বিভিন্ন সময়ে অনুষ্ঠান করত। অনুষ্ঠানগুলো আমাদের শিশুদেরকে অনুপ্রেরণা যোগাইতো। বাল্য বিবাহ নিষেধের জন্যে ধরনের একটা প্রোগ্রাম হলো, তখন আমি এই গানটা লিখলাম। শোনেন শোনেন মা ভগিনীগণ, শোনেন দেশের সব জনা, অল্প বয়সে মেয়ের বিয়ে দেবেন না, অল্প বয়সে মেয়ের বিয়ে দেবেন না। সেভ দ্য চিলড্রেন আসার পরে কোরিয়ার একটা বন্ধু আছে, সে হচ্ছে গিয়ে আমাকে প্রতি বছর হচ্ছে গিয়ে চিঠি দিত। যখন আমার ছবি তোলা হতো তখন অনেক সুন্দর সুন্দর শিক্ষা উপকরণ পেয়ে আমার অনেক ভালো লাগতো। আমাদের হচ্ছে গিয়ে ক্ষুদে ডাক্তারের একটা প্রশিক্ষণ হয়েছিল, সেখানে আমি ওজন উচ্চতা মাপা, চোখ পরীক্ষা করা, শিশুর স্বাস্থ্য সম্বন্ধে, তারপর প্রাথমিক চিকিৎসা, এইগুলো সম্পর্কে হচ্ছে গিয়ে আমি প্রশিক্ষণ পেয়েছি। রংধনু খেলাঘরে অনেকগুলো খেলনা দিত, ওগুলো নিয়ে খেলা করতে হচ্ছে কি ওরা স্কুলে যেতে হচ্ছে কি আরও আগ্রহী হতো। অভিভাবকরা এখন বুঝতে পেরেছে মেয়েদের হচ্ছে 18 বছরের আগে বিবাহ দেওয়া উচিত না। বাল্যবিবাহ কমে যাওয়ার জন্য নারী শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে। সেভ দ্য চিলড্রেন এটা শিখিয়েছে যে নিজের লক্ষ্য নিজে স্থির রাখবে। আমি তো আমার লক্ষ্য স্থির করেছি, আমি একজন লয়ার হতে চাই। সেভ দ্য চিলড্রেন এই সহায়তা করার পর থেকে গার্ডিয়ান এত উৎফুল্ল হয়েছে, ঝরে পড়া নাই বললেই চলে। বাহিরের দেশে আমার একটা বন্ধু আছে যে আমাকে চিঠি দেয়, আমার খোঁজ খবর নেয়। এই স্পন্সরশিপ থেকে আমি আমার ভবিষ্যতের স্বপ্ন স্থির করতে পেরেছি। আমার স্বপ্ন হচ্ছে শিক্ষক হওয়া। স্কুল ক্যাবিনেট, ক্ষুদে ডাক্তার মিলিয়ে আর সুবিধা বঞ্চিত শিশু, এই 3 গ্রুপের বাচ্চাদের মিলিয়ে আমরা শিশু ফোরাম তৈরি করি স্কুল লেভেলে। শিশু ফোরাম গঠনের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা তাদের কি অধিকার রয়েছে সে সম্পর্কে তারা জানতে পারছে, অন্যকে জানাতে পারছে। বরিশালের 2টি উপজেলায় সেভ দ্য চিলড্রেন যে কাজগুলো করতেছে, আমরা পার্টনার হিসেবে সেই কাজগুলো মাঠে বাস্তবায়ন করতেছি। স্কুলে বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ দেওয়ার পরে শিক্ষার মান উন্নয়ন হচ্ছে, শিশুদের পড়ার দক্ষতা বৃদ্ধি পাচ্ছে। সেভ দ্য চিলড্রেন হচ্ছে আমি বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ডে অনেক কিছুই শিখতে পারছি। চাইল্ড লিডার হিসাবে ট্রেনিং নিয়েছি, চাইল্ড লিডার অ্যাডভাইজারি গ্রুপে ট্রেনিং নিয়েছি, শিশু সুরক্ষা সম্পর্কে জানছি এবং কমিউনিটি মানুষদেরকে এগুলো বোঝানোর পরে হচ্ছে তারা সাপোর্ট দিছে যে না তোমরা করো, আমরা তোমাদের পাশে আছি। আমি CBYPPর ট্রেনিং পাওয়া হচ্ছে একজন লিডার। তো CBYPP 3 থেকে 5 বছরের বাচ্চাদেরকে আমি হচ্ছে পড়াইতাম। লেবুর পাতা গরম চা, যা বৃষ্টি ঝরে যা। যে বাচ্চারা স্কুলে এখনো যায় নাই, ওই মাধ্যমে দেখা যায় বাচ্চারা পরের বছরে স্কুলে ভর্তি হওয়ার জন্য আগ্রহ দেখাইতেছে। আমার বাবা মা তারা খুব গর্বিত যে আমি আশেপাশের মানুষদেরকে ভালোর জন্য আমি কাজ করতেছি। এখন অনেক পড়াশোনায় আগাই গেছে, পড়াশোনা করে হাত ধোয়া শিখাইছে, ওই আমার মেয়ে ছেলেটারও হাত ধোয়া শিখাইছে। দেখছো এই যে এখন হাতে জীবাণু নাই। আমরা হচ্ছে স্পন্সর চাইল্ড বা একজন চাইল্ড লিডার। আমার সাথে যে আরও কয়েকজন বাচ্চারা আছে, আমি যখন সেন্টার থেকে নতুন একটা বিষয় শিখে আসি, সেগুলো আমরা এসে আবার তাদেরকে বলি। As part of the phase-out process,
In each location, children receive training from Save the Children on how to continue addressing social, environmental, and child rights issues through local government, non-government, and social institutions. অনেক সংগঠন আমাদের দেশে আসবে, তা আমরা যে শিক্ষা গ্রহণ করছি তাদের সাথে মিলে আমরা সেই কাজগুলো করব। ইউনিয়ন পরিষদ, বিভিন্ন সংস্থা, বিদ্যালয়ে আমরা সকলে মিলে এই কাজগুলো আমরা একসাথে মিলেমিশে করব। The journey of the Save the Children sponsorship program in Bangladesh has been a long and impactful one. Over the years, its initiatives have not only transformed the lives of thousands of children, but also helped shape their communities. আমাদের এই প্রোগ্রামটা সেভ দ্য চিলড্রেনের একটা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম আমরা বলি, কারণ সেভ দ্য চিলড্রেনের যে কটা ব্রেক থ্রু আছে তার প্রত্যেকটাই প্রোগ্রামটা কন্ট্রিবিউট করে। আমরা সেভ দ্য চিলড্রেনের আজকে যে আমাদের পোর্টফোলিও, এই যে ডোনারের কনফিডেন্স, সেটা কিন্তু আসলে বেসিস হচ্ছে স্পন্সরশিপ ফান্ডিং। Today, many of this program's successful approaches have been adopted into government policies for nationwide implementation. আমরা চেষ্টা করছি সিস্টেমের সাথে, সেটা আইদার কমিউনিটি অর গভর্নমেন্ট, সিস্টেমের সাথে কিভাবে ইন্টিগ্রেট করা যায় আমাদের কাজগুলোকে। অনেকগুলো প্রকল্প এই প্রকল্পে বাস্তবায়িত হয়েছে, যেটা সরকার বেস্ট প্র্যাকটিস হিসেবে তারা এটাকে রিকগনাইজ করেছে এবং সেটাকে স্কেল আপ করেছে, সেটাকে সরকার নিজেরা নিয়েছে। যেমন হচ্ছে প্রাক প্রাথমিক অ্যাডোলেসেন্ট প্রোগ্রামের কিছু বিষয় কারিকুলামে ইনকর্পোরেট করা। তো আমি আশাবাদী সেভ দ্য চিলড্রেনের পাশাপাশি সরকারি সংস্থা এবং আরও যে বেসরকারি সংস্থা আছে আমাদের পার্টনার অর্গানাইজেশন, তারাও এই কাজগুলোকে এগিয়ে নিয়ে যাবে। জার্নিটা অনেক লম্বা। এই প্রকল্পের মাধ্যমে আমাদের সেভ দ্য চিলড্রেনের সহকর্মীবৃন্দ কাজ করেছেন, তাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই। যারা আমাদের যে সহযোগী সংস্থা, আমাদের যে এনজিও তারা কাজ করে, তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। রাষ্ট্র, আমাদের যে সরকারকে বিভিন্ন পর্যায়ে, জাতীয় পর্যায়ে, স্থানীয় পর্যায়ে, আঞ্চলিক পর্যায়ে, তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। এবং যারা স্পন্সর আমাদেরকে এতদিন ধরে সহযোগিতা করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাতে, কারণ সকলে সম্মিলিত একটা প্রচেষ্টায় এই প্রকল্পটা আমরা এখানে পৌঁছতে পেরেছি বলে আমরা বিশ্বাস করি। সেভ দ্য চিলড্রেনের কাজগুলো যদি চলমান থাকে, তাহলে আমরা যা কিছু শিখেছি আমাদের ভবিষ্যতের প্রজন্ম তা শিখতে পারবে। আমি চাই আমার আশেপাশে যারা আছে তারাও এই সুবিধাগুলো পাক। যে অঞ্চলগুলো বাংলাদেশে বাদ আছে, সেখানে সেভ দ্য চিলড্রেন যাওয়া উচিত। এই স্পন্সরশিপ প্রোগ্রামটা আরও দীর্ঘায়িত হওয়া উচিত, তাহলে এদেশে দরিদ্র জনগোষ্ঠীর, প্রান্তিক জনগোষ্ঠীর ছেলেমেয়েরা, সন্তানেরা আরও উপকৃত হবে।